বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত প্রবাসী কার্ড চালুর উদ্যোগে প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে এই কার্ড পাওয়ার যোগ্যতা ও এর সুবিধা নিয়ে বেশ আলোচনা চলছে। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ও প্রবাসীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের নেওয়া এ উদ্যোগকে ঘিরে রেমিটেন্স যোদ্ধারা নতুন করে আশার আলো দেখছেন। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বৈধভাবে বিদেশে কর্মরত এবং সরকার অনুমোদিত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বাংলাদেশিরাই অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন এবং পরবর্তীতে অন্য প্রবাসীদেরও এর আওতায় আনা হবে। এটি মূলত একটি আধুনিক ডিজিটাল প্রযুক্তি নির্ভর পরিচয়পত্র হিসেবে কাজ করবে, যেখানে প্রবাসীর ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দেশে ও বিদেশে বিমানবন্দরে বিশেষ সহায়তা, ব্যাংকিং সেবায় অগ্রাধিকার, আইনি সাহায্য এবং দেশে ফেরার পর পুনর্বাসনের ব্যবস্থাসহ যুগান্তকারী কিছু সুবিধা ভোগ করবেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, এই কার্ডের সঙ্গে সরাসরি ব্যাংকিং ব্যবস্থা যুক্ত থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা তাদের পাঠানো অর্থের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এছাড়া সরকারের পরিকল্পনাধীন প্রবাসী সিটিতে আবাসন বা প্লট কেনার ক্ষেত্রেও কার্ডধারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।